নূহ আলাইহিস স্ত্রী ওয়াইলা কাল্পনিক নাম, এটি প্রচলিত নাম নয়। উঠোনে দাঁড়িয়ে আছেন। তার চোখে সন্দেহ এবং স্বামীর প্রতি তাচ্ছিল্য। তিনি দেখতে পান তার স্বামী নূহ আলাইহিস এবং কিছু অনুসারী অক্লান্তভাবে জাহাজটি বানাচ্ছেন। আশপাশের লোকজন হাসাহাসি করছে। ওয়াইলা স্বগত, কঠিন স্বরে, ৪০ বছর ধরে এই একই কথা, এক আল্লাহ, এক আল্লাহ। আর এখন কিনা বলছে জল ডুবিয়ে দেবে এই গোটা পৃথিবী। লোকটা কি পাগল হয়ে গেল? এত বড় কাঠকাঠরা দিয়ে কিসের জাহাজ বানাচ্ছে? মরুভূমির মধ্যে কি জল আসবে? আমার বাপদাদার দেবতারা কি এতই দুর্বল? নূহ জাহাজ থেকে নেমে এসে শান্ত ও আন্তরিক স্বরে, হে স্ত্রী, এখনও সময় আছে। আল্লাহর প্রতি ঈমান আনো, আমার কথায় বিশ্বাস করো, এই কিস্তিতে উঠে এসো। তোমার বাপদাদারা ভুল পথে ছিল, তারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি। এই প্লাবন আসছে, যা কাউকে রেহাই দেবে না। ওয়াইলা ঠোঁট বাঁকিয়ে, প্লাবন? তুমি আর তোমার ওই সামান্য কিছু অনুসারী ছাড়া আর কেউ তো বিশ্বাস করেনি। আমি তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি তোমার ওই কাঠের খেলনা নিয়ে থাকো, আমি আমার বাবার পথে চলব। এ কেমন আল্লাহ যিনি নিজের সৃষ্টির উপর এমন ধ্বংস নামিয়ে আনবেন? নো দীর্ঘশ্বাস ফেলে, তোমার পাপের শাস্তি তুমি নিজেই পাবে। আমার আর কিছু বলার নেই, আল্লাহর হুকুম এসে গেছে। হঠাৎ আকাশ থেকে তীব্র বেগে বৃষ্টি নামা শুরু হয়, সাথে শুরু হয় ভূগর্ভ থেকে জলধারা উৎসারিত হওয়া। মানুষের চিৎকার শোনা যায়। ওয়াইলা ভয় পেয়ে, এ কি, এত জল? নো জাহাজের দিকে ইশারা করে, এটাই আল্লাহর আজাব, এসো। ওয়াইলা পিছু হটে, না, আমি বিশ্বাস করি না, এটা শুধু বৃষ্টি। আমি আমার সন্তানের কাছে যাচ্ছি। সে দিগন্তে দৌড়ে যায়, যেখানে তার পুত্র ডুবে যাচ্ছে। পুত্রের চিৎকার জল ছাপিয়ে শোনা যায়। নূহ আলাইহিস অসহায়ভাবে তাকিয়ে থাকেন। কিস্তি জলের ওপরে ভাসতে শুরু করে। ওয়াইলা ডুবে যান। লূত আলাইহিস স্ত্রী ওয়ালিয়া কাল্পনিক নাম, এটিও প্রচলিত নাম নয়, ঘরের কোণে দাঁড়িয়ে আছেন। তিনি তার স্বামীর সতর্কবাণীতে কান দেননি। তার স্বামী লূত আলাইহিস প্রায়ই তাকেও তার সমাজের লোকেদের পাপ থেকে দূরে থাকার জন্য উপদেশ দিতেন। আজ লূত আলাইহিস কাছে সুদর্শন মেহমান এসেছেন, আসলে ফেরেশতা। ওয়ালিয়া ঈর্ষান্বিত চোখে অতিথিদের দেখছেন। লূত আলাইহিস কষ্ট নিয়ে, স্ত্রী, তুমি এখনও এই শহরের নোংরা খবরগুলো বাইরে পৌঁছে দিচ্ছ? এই মানুষগুলো আমার কাছে বারবার আসছে এবং আমার অতিথিদের সম্পর্কে জানতে চাইছে। তুমি কি জানো না এই কাজের জন্য আল্লাহর আজাব আসন্ন? তুমি কেন আমার সাথে বিশ্বাসীদের দলে যোগ দিচ্ছ না? ওয়ালিয়া হাস্যকরভাবে, তোমার অতিথি এই সুন্দর পুরুষদের দেখলে কার না লোভ হয়? আমার সমাজ যা করে তাতে দোষ কি? সবাই তো এটাই করে। তুমি আর তোমার ওই অদ্ভুত পবিত্র জীবন নিয়ে থাকো। আমার মন যা চায় আমি তাই করব। আর তাছাড়া এই শহরের কেউ তোমার কথা কানে তুলছে না। লূত আলাইহিস চিৎকার করে, থামো, এই শহরের পাপ সীমা ছাড়িয়ে গেছে। মহান আল্লাহ এই শহরকে ধ্বংস করে দেবেন। আমার সাথে চলো, আমরা এখান থেকে বেরিয়ে যাই। তোমাদের জন্য এই রাতই শেষ রাত। আল্লাহর নির্দেশ, আমরা যখন বেরোব তখন কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ওয়ালিয়া কৌতুক করে, ধ্বংস? তুমি সবসময় একই ভয় দেখাও। এই শহর এত সুন্দর, কিসের ধ্বংস হবে? যাও, তুমি যাও, আমি এখানেই থাকব। লূত আলাইহিস তার অনুসারী ও 2 কন্যাকে নিয়ে দ্রুত শহর ত্যাগ করেন। কিছু সময় পর আকাশ থেকে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হয়। সেই শিলাগুলি জ্বলন্ত কয়লার মতো সোদম নগরী উল্টে যেতে শুরু করে। ওয়ালিয়া আশ্চর্য এবং আতঙ্কে, এ কি, আগুন! সে পালাতে শুরু করে, কিন্তু কৌতূহল এবং স্বামীর প্রতি অবিশ্বাস তাকে পেছনে ফিরতে বাধ্য করে। সে লূত আলাইহিস নির্দেশের কথা ভুলে গিয়ে পেছনে তাকায়। ওয়ালিয়া চিৎকার করে, লূত, এ কি হচ্ছে? যে মুহূর্তে সে পেছনে তাকায়, সাথে সাথে আল্লাহর গজব তাকে পাথর করে দেয়। জ্বলন্ত শিলা ও ধ্বংসের শব্দে তার চিৎকার বিলীন হয়ে যায়। লূত আলাইহিস দূর থেকে তাকিয়ে দেখেন, কিন্তু আল্লাহর নির্দেশ মেনে আর ফিরে তাকান না। নূহ আলাইহিস কিস্তি দূরে দেখা যাচ্ছে, এবং যেখানে সোদম নগরী ছিল সেখানে এখন কেবলই ধোঁয়া ও ধ্বংসের চিহ্ন। কণ্ঠস্বর, আকাশবাণী, গম্ভীর ও প্রতিধ্বনিত স্বরে, আর আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন তাদের জন্য যারা কুফুরি করেছে। নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী
তারা ছিল আমার 2 সৎ বান্দার অধীনে, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে তারা আল্লাহর পক্ষ থেকে সামান্যতম সাহায্যও পেল না, এবং তাদের বলা হলো, যারা আগুনে প্রবেশ করছে তাদের সাথে তোমরাও প্রবেশ করো। কণ্ঠস্বর কিছুক্ষণ থেমে যায়, শেষে শিক্ষার বাণী উচ্চারিত হয়। মনে রেখো, রক্তের সম্পর্ক বা বৈবাহিক বন্ধন আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করতে পারে না। ঈমান, বিশ্বাস ও সৎকর্মই মুক্তির একমাত্র পথ। নবীর স্ত্রী হয়েও যারা সত্যকে অস্বীকার করে, তাদের পরিণতি এমনই হয়। এদের ঘটনা পৃথিবীর সব মানুষকে শিক্ষা দেয়। কুফর, অবিশ্বাস এবং স্বামীর নবীর দাওয়াতের বিরোধিতা এক ভয়ঙ্কর পাপ, যার শাস্তি অনিবার্য।